কই গেলে গো গিন্নি? বাজার থেকে খালই ভরে কচু চিংড়ি নিয়ে আসছি, জমিয়ে একটু রান্না করো দেখি, পেটটা ভরে ভাত খাই। এই ডায়লগটা কার? আমি তো অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ডায়লগটা কার। তার আগে আপনারা একটু কমেন্ট করেন দেখি চিনতে পারেন কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকালই হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালবেলা রান্না বান্নার জন্য এদিকে ব্রয়লার মুরগির মাংস আর হচ্ছে 5 পিস আলু, কিছু ট্যাংরা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ মিক্স করা ছিল, সেগুলো বের করছিলাম রান্না করার জন্য। তার সাথে বেসিং বটি থালাবাটি জমে আছে, সেগুলোও পরিষ্কার করব। সেগুলো তো আপনারা দেখতেই পেলেন। তার কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া এদিকে কিছু চিংড়ি মাছ দিয়ে গেল। এগুলো হচ্ছে কুচু চিংড়ি, একেবারে ছোট ছোট। এই চিংড়ি মাছগুলোকে আপনারা কি নামে চিনেন অবশ্যই জানাবেন। আগে কিন্তু আমি এগুলাকে ছোট চিংড়ি বলতাম, তারপরে এক জায়গাতে শুনতে পেলাম এটাকে কুচু চিংড়িও বলে। নামটা বেশ ভালোই লাগলো। তারপর থেকে এই চিংড়ি মাছটাকে আমি কুচু চিংড়ি বলি। আর এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর মাঝে কিছু বড় বড় সাইজের চিংড়ি ছিল, মানে মাঝারি আকারের ছোট ছোটর মাঝে বড় বড় চিংড়ি, সেগুলো আমি একটু বেছে আলাদা করতেছিলাম। এগুলা দিয়ে লতি যে কোনো ভাজির মাঝে খেতে বেশ ভালোই লাগবে। মাছগুলা খেতে ভালো লাগলেও পরিষ্কার করাটা একটু কষ্টের। যাই হোক, আমি শুধু মাথাটা ফেলে দিছি। আর এদিকে যে একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো, এগুলো শুধুমাত্র পরিষ্কার করে নিতেছি। এগুলা দিয়ে বড়া বা হচ্ছে সামান্য একটু মচমচা করে ভাজি করে খাবো, এতে করে বেশ ভালো লাগবে। ভিডিওর প্রথমে যে আপনাদের সাথে বললাম কই গো গিন্নি বাজার থেকে কুচু চিংড়ি নিয়ে আসছি, এই ডায়লগটা হচ্ছে গোপাল ভাড়ের মাঝে আমি মাঝে মাঝেই শুনতাম। সে তার গিন্নিকে এই ডায়লগটা দিত, আর সেখান থেকে আমার মনে পড়লো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে চিংড়ি মাছগুলা বেছে নিয়েছিলাম, আর সেগুলোর সাথে আগের কিছু চিংড়ি ছিল মিক্স করে একসাথে করে রেখে দিতেছি। আমি সবসময় এই ছোট চিংড়িগুলা বেছে তারপর একটা বাটির মাঝে রেখে দিই। যখন যতটুকু প্রয়োজন হয় তখন ততটুকুই হচ্ছে শুধুমাত্র বের করে রান্না করি। এখন যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতেছি, এগুলা কিন্তু একেবারেই ছোট ছোট ছিল। এগুলার মাথা কিন্তু ফেলা হয় নাই। এগুলা থেকে কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিছি ভুনা করার জন্য, আর কিছুটা চিংড়ি মাছ আমি বোড়া করব। এখন আজকে আর বোড়া করব না, শুধুমাত্র ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে এখানে মুরগির মাংস, চিচিঙ্গা সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি রান্না করার জন্য। কিছুটা দুধ ভিজিয়ে নিছি, এটা রাতের জন্য জাল করে নিব। এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজি করার জন্য এদিকে পেঁয়াজ ভেজে নিছি, তার সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর চিচিঙ্গা গুলা দিয়ে দিব। আপনাদের ভাইয়া হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা অনেক বেশি পছন্দ করে। আমার কাছে আবার চিচিঙ্গা ভাজিটা তেমন একটা ভালো লাগে না। বেশ অনেকদিন পর বাসাতে চিচিঙ্গা নিয়ে আসা হয়েছে। অবশ্য চিচিঙ্গার সিজন এখন না, এখন ওই যে গরম আসবে আস্তে আস্তে, আর চিচিঙ্গা অনেক বেশি পাওয়া যাবে বাজারে। আর যখনই বাসাতে সবজি বাজার নিয়ে আসবে তার সাথে চিচিঙ্গা থাকবে। যাই হোক, মেয়ে এদিকে বলতেছিল গতকালকে রাতে যে ফল খেতে ইচ্ছা করতেছে, আঙ্গুর, আপেল, কমলা খাবে। তো তার বাবা হচ্ছে রাতের বেলা তো আর আনা যাবে না, তাই সকাল বেলায় চলে গেছে এদিকে ফল আনার জন্য। এদিকে আমি রান্না বান্না করতেছি, আর সে হচ্ছে ফলগুলা দিয়ে গেল। আমিও রান্নার ফাঁকে ফাঁকে ঝুড়িতে করে ফলগুলা একটু নর্মাল ফ্রিজে রেখে দেবো, যেহেতু ফলগুলা সব একদিন দুই দিনে তো আর খাওয়া হবে না, তার জন্য একটু নর্মাল ফ্রিজে রাখলে বেশ অনেকদিন থাকবে। আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাহিরে যাওয়ার পর আমি বলে দিয়েছিলাম একটু মাশরুম, তারপরে সুইট চিলি সস আর হচ্ছে সসেস আনার জন্য। বাসাতে হচ্ছে এগুলো শেষ হয়ে গেছিল, এগুলো আবার স্বপ্ন থেকে নিয়ে আসছে। যাই হোক, সবকিছু গোছগাছ করে রেখে দিলাম। ওইদিকে আমার ডিম চিচিঙ্গা ভাজিটা করা হয়ে গেছে। এখন হচ্ছে কুচু চিংড়ি ভুনা করব। এই কুচু চিংড়িটা হচ্ছে আগে কখন আমি এভাবে ভুনা করে খাই নাই, জানি না কেমন লাগবে। কিন্তু কুচু চিংড়িটা যখন পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করতেছিলাম তখন সুন্দর একটা গ্রান বের হয়েছে, যেই গ্রানটা নাকি বড় চিংড়ি থেকে আসে না। যাই হোক, এগুলো কিন্তু দেশি চিংড়ি ছিল, যার জন্য গ্রানটা এত বেশি সুন্দর ছিল। আমি হচ্ছে চিংড়ি মাছ নরমালি ভুনা করতে যেই মশলাগুলো লাগে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে নিব, যাতে করে একটু মচমচা হয়। একদম ছোট হওয়ার কারণে মাথার মাঝে যে কাঁটাটা সেটা ফেলে দেই নাই, যার কারণে একটু মচমচা করে নিলে এটা হচ্ছে মুখের মাঝে আর বিধে পড়বে না। যাই হোক, এদিকে চিংড়ি মাছটা আমি একটু মচমচা করে ভুনা করে নিছি। আর এদিকে ব্রয়লার মুরগির মাংসটা মশলা ভালো করে কষিয়ে নিছি। এদিকে মশলার মাঝে মাংসটা দিয়ে ভালো করে কষানোর মাঝে রান্না করে নিব। একদম ঝোল ঝোল রাখবো না, একদম কষা কষা করে নিব। মাংস তরকারিটা রান্না করার জন্য আমি কিন্তু একেবারে পানি দিই। মাংস থেকে যে পানিটা উঠছে সেটাতে আমি সেদ্ধ করে নিছি, একদম অল্প আছে জাল করে নিছি। উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। তার সাথে প্রতিটা রান্না বান্নায় কুচু চিংড়ি ভুনাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আজকে রান্না করা মুরগির মাংসটা আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করছে। সেই সাথে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।